ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এ সরকারের প্রধান হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে তারেক রহমান এবং তার পরিবারের ঝুলিতে যুক্ত হতে যাচ্ছে নতুন এক রেকর্ড। একই পরিবারের তিন রাষ্ট্রনেতা। বাবা বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি, মা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আর এখন ছেলে তারেক রহমান। একই পরিবারের তিন সদস্য দেশের সর্বোচ্চ নেতৃত্বে। আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এমন নজির বিরল। তবে বাংলাদেশই একমাত্র নয়, ভারতে আছে সে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পরিবার। নেহরুর পর তার মেয়ে ইন্দিরা গান্ধী, ছেলে রাজীব গান্ধী, তিনজনই হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তান পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো, জামাতা আসিফ আলী জারদারি একই পরিবারের তিন শীর্ষ নেতা। SWRD বন্দরনায়েকে ছিলেন শ্রীলঙ্কার চতুর্থ প্রধানমন্ত্রী। এরপর তার স্ত্রী শ্রীমাভ বন্দরনায়েকে, যিনি শুধু শ্রীলঙ্কা নয় পুরো বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। আর চন্দ্রিকা কুমারাতুঙ্গা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রা, তার বোন ইংলাক সিনাওয়াত্রা আর কন্যা পেতং তাং সিনাওয়াত্রা তিন প্রজন্মের নেতৃত্বে। উত্তর কোরিয়া তো একেবারে পারিবারিক ধারাবাহিকতা। কিম ইল সাং, তার ছেলে কিং জং ইল আর নাতি কিং জং উন, টানা তিন প্রজন্মের শাসন। কিম পরিবার 1948 সাল থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে। ইউরোপের দেশ গ্রিসের প্রভাবশালী রাজনৈতিক পরিবার হল পাপান্ড্রিউ পরিবার। গ্রিসের জর্জিয়াস পাপান্ড্রিউ, আন্দ্রেয়াস পাপান্ড্রিউ ও জর্জ পাপান্ড্রিউ তিন প্রজন্মের প্রধানমন্ত্রী। পেরুর প্রাদো পরিবারে মারিয়ানো ইগনাসিও প্রাদো প্রেসিডেন্ট ছিলেন। এরপর তার ছেলে ম্যানুয়েল প্রাদো উগারতেসে প্রেসিডেন্ট হন। তারপর পেরুর প্রধানমন্ত্রী হয়েছিলেন ম্যানুয়েলের ভাই হাভিয়ের প্রাদো উগারতেসে। বিশ্ব রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে বিতর্ক রয়েছে সমালোচনাও, কিন্তু ইতিহাস বলছে কিছু পরিবার বারবার রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বাংলাদেশও সেই বিরল ক্লাবের সদস্য হতে যাচ্ছে। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।